অর্থনৈতিক শুমারি থেকে বাদ পড়েছে দেশের ৩,৬৫,০০০ আর্থিক প্রতিষ্ঠান। মঙ্গলবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর পোস্ট ইনুমারেশন চেকে এই তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, অনেক প্রতিষ্ঠানের মালিক তথ্য না দেওয়ার কারণে এই সংখ্যা কম ছিল। অর্থনৈতিক শুমারিতে এররের মাত্রা 2.95%। এক দশক পর গত বছরের ডিসেম্বরে দেশব্যাপী পরিচালিত হয় অর্থনৈতিক শুমারি। সে হিসেবে দেশে আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 1,18,77,000। এর প্রায় 6 মাস পর পোস্ট ইনুমারেশন চেক করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS বুধবার তার প্রতিবেদন প্রকাশ করে। BIDS এর প্রতিবেদন বলছে, অর্থনৈতিক শুমারির গণনা থেকে বাদ পড়েছে 3,65,000 আর্থিক প্রতিষ্ঠান। সবচেয়ে বেশি বাদ পড়েছে সিটি কর্পোরেশন এলাকায় 5.99%, আর উপজেলা পর্যায়ে বাদ পড়েছে 2.48%। পৌরসভা এলাকায় বাদ পড়ার সংখ্যা 2.33%। গবেষণা পরিচালক জানান, আন্তর্জাতিকভাবে মূল শুমারি থেকে পোস্ট ইনুমারেশন চেকে 5% পর্যন্ত ভুল গ্রহণযোগ্য। অর্থনৈতিক শুমারিতে ভুল হয়েছে 2.95%, যা স্বস্তিদায়ক। কাভারেজ এরর হচ্ছে এটাই বলে, এখানে আদতে ছিল 100টা, আপনি 97টা গণে এসেছেন ফর ডিফারেন্ট রিজন। তারা আপনাকে তথ্য দিতে চায়নি, অথবা তাদের সেদিন বন্ধ ছিল, অথবা সেটা একটা সিজনাল ব্যবসা ছিল। আমরা 6 মাস পরে গিয়েছি যে সেটা ওই সিজনে তার দোকানটা খুলেছে। অনেকগুলি কারণে হতে পারে এই এররটা। এ সময় আলোচকরা বলেন, দেশের অনেক প্রতিষ্ঠানের মালিক তথ্য দিয়ে অসহযোগিতা করেন। একই সাথে বাজেট কম থাকায় তথ্য সংগ্রহকারীদের মধ্যেও অনীহা দেখা যায়। এই সমস্যা কাটিয়ে উঠতে পারলে প্রকৃত চিত্র উঠে আসবে বলেও জানান তারা। মুখে মুখে বলে আমি করেছি, এটা এরকম লোকজন বাংলাদেশে ট্রাস্ট অর্জন না হলে তাকে দায়িত্ব দেওয়া যায় না। জিনিসটা এরকম, খালি টাকাটাই খরচ হবে, আমি পরে গ্রহণযোগ্যতা আসবে না। একজন এনুমারেটর যে পরিমাণ শ্রম, সময় এবং ধৈর্য দিয়ে কাজটি করেন, তার ওই সময়টুকুকে আমরা যে কস্টে কিনে থাকি, এটাকে আসলেই জাস্টিফাইড কিনা। কারণ হচ্ছে আমাদের দেশে সব ক্ষেত্রেই এই কাজটা হয় যে লেবার কস্টটা খুব লো, এটাকে আমরা মূল্যায়নই করতে চাই না। দেশের ফুটপাতে যারা ভাসমান ব্যবসা করেন তাদেরও গবেষণায় যুক্ত করার তাগিদ দেন বক্তারা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।